ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো পশ্চিমবঙ্গের প্রাথমিকের চাকরি কতটা দুর্মূল্য তা আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো। ইন্টারন্যাশনালি লোকজন আসছে এবং সেক্ষেত্রে প্রাথমিকের শিক্ষকতা করার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করছে। আপাতত অভিযোগ এমনটাই। আজকে যে খবরটা করবো এটা বাংলাদেশের, কিছুদিন পরে হয়তো এমন খবর করতে হবে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, চীন থেকে হয়তো আমাদের পশ্চিমবঙ্গে প্রাথমিকের চাকরি করতে আসবেন অনেকে, অনেক পন্থা অবলম্বন করে। যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে প্রাথমিকে 42,949 প্যানেলে বাংলাদেশি ভুয়ো শিক্ষক, অভিযোগ এমনটাই। যোগ্য 32,000 কমে 31,999 কোথাও গিয়ে মনে হচ্ছে। লেভেলের মামলা, বিপাকে পর্ষদ, তো গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। শুরুতেই দেখাবো, এটা একদম কারেন্ট কোনো মামলা নয়, এই মামলার 1 বছর পূর্তি হয়ে গেছে। দেখুন, আজকে আমরা দাঁড়িয়েছি 19 তারিখে, 19/6/2024 তারিখে দাঁড়িয়েছি। মামলাটা হয়েছিল 16/6/2023 তারিখে। সেখানে কাদের কাদের পার্টি করা হয়েছিল: দ্য সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন; দ্য চেয়ারম্যান, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল; দেন দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল, দক্ষিণ দিনাজপুর এখন একটা সাব ইন্সপেক্টর রয়েছে; দেন দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআইকে করা হচ্ছে, তার সাথে দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যেটা NBCC, এদেরকে পার্টি করে মামলাটা করা হচ্ছে। মামলাটা জাস্ট 1 বছর পূর্তি হলো। তো সেক্ষেত্রে অনেকেই বলেন যে দুহা তুলসী পাতা, 42,949 প্যানেলে কোনো ইরেগুলারিটি ঘটেনি, বাট একটি মামলা আমাদের সামনে এসছে এবং যেখানে একাধিক অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ কী? অভিযোগ হচ্ছে সিনপসিসের যদি দিকে আমরা তাকাই, তো একদম শুরুর লাইনটাই হচ্ছে একদম গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে দ্যাট দ্য সামথিং নেম রয়েছে, ইস ফাদার্স নেম সামথিং নাম রয়েছে, দ্য রেসিডেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বাসিন্দা তারা, অ্যান্ড ইললিগালি এন্টার ইন ইন্ডিয়া অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 2012, অর্থাৎ 2012 সালে তারা ভারতবর্ষের মধ্যে ঢুকে গেল। তো এটা হচ্ছে অভিযোগ। দেন আরও কিছু বিষয়গুলো এখানে পরপর বলা আছে। তো যিনি মামলাটা দায়ের করেছেন তিনি কিন্তু আমি জানি না কি আসল আসল মেন উদ্দেশ্য তার কী, বাট এই যে প্রাথমিক শিক্ষক তিনি চাকরি পেয়েছেন 42,949 2016 সালের রিক্রুটমেন্টে, তার পিছনে কিন্তু আদা জল খেয়ে পড়েছেন। তার কারণ আমরা জানি না কেন তিনি পড়েছেন এরকমভাবে, এবং তিনি যে ডকুমেন্টগুলো উদ্ধার করে নিয়ে এসছেন সেটাই একটা বড় ডকুমেন্ট। যাই হোক, এই মামলাটা কোর্টে উঠেছিল। দেন সেক্ষেত্রে কী ডিরেকশন দিয়েছে কোর্ট, জাস্টিস বিবেক গাঙ্গুলি যখন ছিলেন সিটিং জাজ, দ্য পিটিশনার হ্যাজ অ্যালেজড দ্যাট দ্য প্রাইভেট রেসপন্ডেন্ট ইন বাংলাদেশ ন্যাশনাল হু রিড ইন দ্য স্কুল ইন বাংলাদেশ, যেখানে তো যে পিটিশনার যাকে মামলা রেসপন্ডেন্ট করে মামলা করা হয়েছে, তো তিনি বাংলাদেশের বাসিন্দা এবং তিনি এখানে পড়াশোনা করেছেন বাংলাদেশে, অ্যান্ড দেন কেম ইন টু ইন্ডিয়া অ্যান্ড টুক ফার্দার অ্যাডমিশন ফর জি ডকুমেন্ট অ্যান্ড পাসড দ্য সেকেন্ডারি এক্সামিনেশন 2007। তো সেক্ষেত্রে তিনি মাধ্যমিক পাস করলেন, এখানে ঢুকলেন এবং কিছু ভুলভাল ডকুমেন্টকে পেশ করে 2007 সালে তিনি মাধ্যমিক পাস করলেন। হি হ্যাজ অলসো গট অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাজ এ টিচার ইন এ প্রাইমারি স্কুল আফটার রেকমেন্ডেশন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাকে রেকমেন্ডেশন দিয়েছে এবং তিনি প্রাথমিকের শিক্ষকতা করছেন। তো আপাতত আমরা এখান থেকে এটুকুই পেয়েছি। এবার আপনাদের দেখাবো কী কী ডকুমেন্ট ওই ভদ্রলোক জোগাড় করেছে এই শিক্ষকের বিরুদ্ধে। প্রথমেই বলি, এই ডকুমেন্টটা বাংলাদেশের, অর্থাৎ কোনো একটা উচ্চ বিদ্যালয়ের, সেখানে তিনি কোনো ক্রমে এনার সম্পর্কে তথ্য নিয়েছেন মিস্টার এক্স। তো মিস্টার এক্সের সম্পর্কে কী, তো মানে মিস্টার এক্স মানে এই প্রাথমিক শিক্ষক। তো এই মর্মে প্রত্যান করা যাচ্ছে যে মিস্টার এক্স, তার বাবার নাম অমুক, মাতা অমুক, গ্রাম অমুক, ডাকঘর অমুক, উপজেলা অমুক, জেলা বাঁকুড়া, সে গত 2001 ইংরেজি সালে অত্র বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে। অর্থাৎ এই যে পার্টিকুলার স্কুলটা বাংলাদেশে গিয়ে, বগুড়ার একটা স্কুল, সেখানে গিয়ে তিনি ভর্তি হয়েছেন 2001 সালে, এবং 2003 সালে 8ম শ্রেণী পর্যন্ত অত্র বিদ্যালয়ে লেখাপড়া করেছে, অর্থাৎ ক্লাস 8 পাস তিনি ওই বাংলাদেশের এই স্কুলে করেছেন। তো 2003 সাল থেকে মোটামুটি এটা বোঝা গেল। দেন আরও কি ডকুমেন্ট ইনি জোগাড় করেছেন, তো সেই বাংলাদেশি নির্বাচন কমিশনের ভোটার তালিকা তিনি জোগাড় করেছেন। আদা জল খেয়ে যে পড়েছিলেন যে ভদ্রলোক, আমি জানি না পার্সোনাল রিজন কী আছে, তো সেক্ষেত্রে ভোটার তালিকা তিনি জোগাড় করেছেন সে বগুড়ার জেলার। বাংলাদেশে অ্যাকচুয়ালি জেলা হয়, বাংলাদেশে এরকমভাবে রাজ্য কিছু নেই। তো জেলার ক্ষেত্রে জেলা, উপজেলা, ভোটার তালিকা, ভোটার এলাকা নম্বর, মোট পুরুষ ভোটারের সংখ্যা, সমর ভোটার সংখ্যা, ওয়ার্ড, সিটি কর্পোরেশন ইত্যাদি 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 দেন ডকুমেন্ট তিনি কালেক্ট করেছেন। তিনি বাংলাদেশের থেকে ডকুমেন্ট কালেক্ট করেছেন এবং মামলাগুলো সব অ্যাটাচ করা আছে। তো যাই হোক, এছাড়া মানে তাহলে দেখতে পেলেন যে স্কুল থেকে একটা, বাংলাদেশের স্কুল থেকে একটা ডকুমেন্ট কালেক্ট করেছে,
করেছেন তার সাথে সাথে কিন্তু এরকম ভোটার তালিকাও কিন্তু এরকম পার্সোনাল ডিটেলস বের করেছেন এই মামলা করার জন্য। এছাড়া যেটা অ্যাড করেছেন এখানে আপনাদের দেখাবো, ভারতবর্ষের ক্ষেত্রে যেমন ভোটার তালিকা হয়, সদ্য আমাদের 18তম লোকসভা নির্বাচন হয়ে গেল, ঠিক তেমনি বাংলাদেশেও কিন্তু কিছুদিন আগে নির্বাচন হয়েছে, যে ভোটার তালিকা কিন্তু কারেন্ট তালিকা কিন্তু এখানে এই মামলার সাথে অ্যাটাচ করা হয়েছে। অর্থাৎ কতগুলো এভিডেন্স কালেক্ট করা হয়েছে যেগুলো দেখে জাস্টিস গাঙ্গুলি কিন্তু চোখ ছানা বড়া হয়ে গেছিলেন, এবং তিনি পার্সোনালি ডেকেছিলেন এই পিটিশনার, এই মিস্টার এক্স যিনি প্রাথমিক শিক্ষক, তাকে যিনি 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগে চাকরি পেয়েছেন এবং যাকে বোর্ড রেকমেন্ডেশন দিয়েছে তাকে ডেকেছিলেন, এবং সেক্ষেত্রে তার স্যালারিটা স্টপ করে দিয়েছিলেন। যাই হোক, আমরা ফার্দার এগোই। তো এই ভদ্রলোক যিনি মামলাটা করেছেন, তো তিনি সেক্ষেত্রে এই যে মিস্টার এক্স যিনি চাকরি পেয়েছেন, তিনি রিসেন্ট যে এখানকার যে ডকুমেন্ট দেখি সে চাকরিটা পেয়েছে, সেই স্কুলেও তিনি কিন্তু পৌঁছে গেছেন। সেখানের হেডমাস্টারকে টু করে মানে প্রতি করে কিন্তু তিনি আইটি জানতে চেয়েছেন। তো আমরা দেখি কী লেখা আছে, স্যার অধীনের বিনীত নিবেদন এই যে আপনার অবগতি ব্যবস্থা গ্রহণের জন্য জানাইতেছি যে নিম্নলিখিত ব্যক্তি বর্তমানে সামথিং কিছু নাম হবে, অমুক জায়গার ভোটার, দক্ষিণ দিনাজপুরে বাড়ি এবং প্রাইমারি একজন স্কুল শিক্ষক। তো তার সম্পর্কে বেশি কিছু তথ্য তিনি চেয়েছেন, যে অমুক স্কুলে, যে স্কুলে বর্তমানে পশ্চিমবঙ্গের যে স্কুলের কথা বলা হচ্ছে, যিনি সেখান থেকে ডকুমেন্ট বের করেছেন বা পাস করেছেন, অমুক স্কুলে অমুক হাই স্কুল থেকে বা হতে উক্ত ব্যক্তি ইংরেজি 2005 সালে টিসি লইয়াছে কি না এবং টিসি নম্বর কত এবং তার তারিখ কত রয়েছে। দেন সেকেন্ড কোশ্চেন কী করেছে, আপনার স্কুলে কোন তারিখে কোন ক্লাসে ইনি ভর্তি হয়েছিলেন, অর্থাৎ মিস্টার এক্স যিনি কিনা প্রাথমিক শিক্ষক। যদি উক্ত ব্যক্তি কোনো স্কুলের টিসি দ্বারা আপনার স্কুলে ভর্তি হয়ে থাকে, তবে সেই স্কুলের নাম এবং টিসি নম্বর কত এগুলো আপনি জানালে উপকৃত হয়। এবং স্কুল কী করেছে, স্কুলের অথরিটি কিন্তু এই রিপ্লাইটা দিয়েছে, অর্থাৎ যে স্কুলে ডকুমেন্টগুলো তিনি বের করেছেন বা তিনি পাস করেছেন, সেই স্কুল কি বলছে 12/6/2019 তারিখের আইটি রিপ্লাই হিসেবে দিচ্ছে যে ইন রেসপন্স টু ইউর লেটার ডেটেড 13/4/2019 I do hereby inform you that the certificate in respect such and such, মানে মিস্টার এক্স এবং তার বাবার নাম দেওয়া আছে, তার ভিলেজ পোস্ট অফিস দেওয়া আছে এবং দক্ষিণ দিনাজপুর জেলা দেওয়া আছে, অ্যাজ অ্যাটাচ ইন দ্য অ্যাপ্লিকেশন অ্যাজ সার্টিফিকেট নাম্বার এত ডাজ নট ম্যাচ উইথ দ্য রিলেভেন্ট স্কুল রেকর্ড অ্যাজ অ্যাভেলেবেল অ্যাট প্রেজেন্ট ইন আওয়ার স্কুল। অর্থাৎ স্কুলের যে তথ্য ভাণ্ডার রয়েছে, যে ডাটাবেস রয়েছে, সেখানে কিন্তু এই ভদ্রলোক যে স্কুলের থেকে হয়তো সার্টিফিকেটগুলো নিয়ে তিনি চাকরিটা পেয়েছেন, সেগুলোর সাথে কিন্তু ম্যাচ করছে না, ডিড নট ম্যাচ বলে দিয়েছে। তো এই হচ্ছে ঘটনা, এবং আপনাদের দেখাবো না মনে হচ্ছে সাধু কি চাকরি পেয়েছে, যে এই মামলার সাথে যে পেজটা অ্যাটাচ করা আছে সেটা দেখুন। ব্রেকআপ স্কোর অফ দ্য প্যানেল ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস 2016 রিক্রুটমেন্ট 42,949 ভ্যাকান্সি। তো এটা এমপ্যানেল ক্যান্ডিডেট লিস্ট কিন্তু এখানে অ্যাটাচ করা আছে, এবং এই যে নামগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে তার নামও রয়েছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ 42,949 এমন একজনকে রেকমেন্ডেশন করেছে। তার আদতে কী ভেরিফিকেশান তারা করেছে আমি জানি না। তো ভেরিফিকেশান করে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভেরিফিকেশান এখন প্রশ্নচিহ্ন উঠে গেল, যে তারা কীরকমভাবে ভেরিফিকেশান করে। কলেজ স্ট্রিট থেকে একটা কাগজ ছাপিয়ে দিলে কি চাকরি দিয়ে দেবে? যাই হোক, ব্যাপারটা সেরকম। তো যাক, এরকম একটা বড় জিনিস কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা বুঝতেই পারছেন যে কী চলছে গোটা পশ্চিমবঙ্গে, ভাবার বাইরে। আজকে হয়তো বাংলাদেশ, কিছুদিন পরে হয়তো খবর করতে হবে পাকিস্তান, আফগানিস্তান, দেন হয়তো জার্মানি, লন্ডন, মানে জার্মানি, ইউকে, ইউএসএ থেকে হয়তো লোকজন আসবে প্রাথমিক শিক্ষকতা করার জন্য পশ্চিমবঙ্গে। এতটাই ডিমান্ডের একটা চাকরি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই মামলা কিন্তু জাস্টিস আসার মান্তাসারি কোর্টে আবার উঠতে চলেছে। দীর্ঘ 1 বছর ধরে একাধিক শুনানি হয়েছে। দ্বিতীয় ফেজে, একটা ফেজ শেষ হয়েছে, আর দ্বিতীয় ফেজে শুনানির জন্য কিন্তু এই মামলা কিন্তু খুব দ্রুত শুনানি হয়। আমরা জানবো সেদিকে কী হয়। যাই হোক, মোটামুটিভাবে এটুকু আপাতত বোঝা যাচ্ছে যে অভিযোগগুলো রয়েছে এটা কিন্তু খুব গুরুতর অভিযোগ। এই অভিযোগ যদি প্রমাণিত হয়, আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের বাসিন্দাদের কিন্তু একটা বড় অন্ধকারময় যুগ কিন্তু আসতে চলেছে। ধন্যবাদ সকলকে।